হ্যালো স্টুডেন্ট, শুরু করব মিশ্রণের চ্যাপ্টার থেকে কিছু বেছে নিয়ে এসেছি যে অঙ্কগুলো বারবার পিএসসি ক্লার্কশিপ ডব্লিউপি এবং সেটগুলোতে দেখছি এবং সেই অঙ্কগুলোকে কত অল্প সময়ে করা যায় ট্রিক্সের মাধ্যমে। সেই অঙ্কগুলোকে আজকে আমি ট্রিক্সের মাধ্যমে দেখাবো যে এই টাইপের অঙ্কগুলো এই ট্রিক্সে করলে খুব অল্প সময়ে তাড়াতাড়ি করা যায়। এবং অনেকে এই কোশ্চেনগুলো পরীক্ষায় ফেস করে, পরীক্ষা হলে দেখে, পরীক্ষায় আসে। আমি দেখেছি ফুড সাপ্লাইয়ের অফিস, ফুড এসআইয়ের সেটেও আমি দেখেছি, পিএসসি ক্লার্কশিপের সেটেও দেখছি, ডব্লিউপি সেটেও দেখছি। কিন্তু অনেকে হয়তো এই অঙ্কটা করতে গিয়ে আটকে যাচ্ছে, পারছে না। তো তার হয়তো জানা নেই সিস্টেমটা কীভাবে করতে হয়। তো তুমি যদি প্রথম আমার ক্লাস করো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কিভাবে করছি অঙ্কটা এবং সূত্রগুলো অবশ্যই খাতায় টুকে রাখবে যে এই টাইপের অঙ্ক আসলে পরীক্ষার হলে আমি কিভাবে অঙ্কগুলো করব। জাস্ট খালি একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেখানে পুট করে দিলেই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো অঙ্ক দুটো কী করতে হবে, শুধু পুট করে দিতে হবে, সূত্রটা লিখে রাখতে হবে, সেই জায়গাটা তুমি রেখে দাও যার মান যেটা, তারপরে তুমি অঙ্কটা শুরু করো। দেখো অঙ্ক কমপ্লিট। 10 নম্বর অঙ্কটা দেখো। দশ নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি পাত্রে 50 কিগ্রা দুধ আছে, তার থেকে 5 কিগ্রা দুধ বের করে নিয়ে তাতে জল দিয়ে ভর্তি করে দেওয়া হলো। এই প্রক্রিয়াটি আরও 2বার করা হলো। একবার তো করলো, আরও 2বার, তার মানে 3বার। একবার করেছে, এই প্রক্রিয়াটি আরও 2বার আরও করলো, মানে টোটাল কতবার? 3বার, টোটাল 3বার। ঠিক আছে, তো শেষে ওই পাত্রে কি পরিমাণ দুধ থাকবে? আশা করি তোমরা এই টাইপের কোশ্চেন পিএসসি ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষাতে পেয়েছো, হয়তো করতে পেরেছো, হয়তো অনেকে করতে পারোনি। তাহলে কিভাবে করবে, একটা ফর্মুলাটা আগে লিখে নাও। ঠিক আছে, ফর্মুলাটা লিখবে, এই টাইপের অঙ্ক থাকলে এ ইন্টু এ মাইনাস বি বাই এ। ঠিক আছে, এ ইন্টু এ মাইনাস বি বাই এ, এটা হচ্ছে ফর্মুলা এই টাইপের ম্যাথে। ঠিক আছে, তো এখানে এ সমান সমান আমি লিখবো কত? 50 কেজি। বি সমান সমান ওই যে 5 কিলোগ্রাম উঠালো, দুধ বের করে নেওয়া হলো, তার পরিবর্তে জল দিল। ঠিক আছে, এই হচ্ছে। আর এন হচ্ছে, এটাকে উপরে এন ধরতে হবে। এই প্রক্রিয়া আরও 2বার করা হলো, তার মানে টোটাল এন এর মান কত? 3বার। টোটাল এন এর মান 3বার। ক্লিয়ার? টোটাল এন এর মান 3বার। এবার তুমি এখানে মান বসাও জায়গা মতো, যাকে যেখানে বসাবে। 50 কেজি 50 মাইনাস 5 বাই 50। ঠিক আছে, এন কতবার? 3বার। এই হলো, বসিয়ে দিলাম। এবার আমি এখানে 50 ইন্টু 45 বাই 50, এর মান কত? 3। ক্লিয়ার? 5 × 10 = 50, 5 × 9 = 45। কেটে গেল ভিতরে, তার মান থাকবে কত? উপরে 9 থাকবে 3বার আর 10 থাকবে 3বার। ঠিক আছে, তাহলে এই দুটো কাটতে গেলে 100, তার মানে 2 থাকবে নিচে, তার মানে 20 পেলাম। আর হলো 729 উপরে, 9 এর কিউব 729। 20 দিয়ে কী করতে হবে? 729কে ভাগ করতে হবে। 729কে ভাগ করতে হবে 20 দিয়ে, তাহলে 3 × 20 = 60, 6 × 2 = 12, 0.0, 4 × 20 = 80, দশমিকের জন্য আরেকটা 0, 100। এই হচ্ছে 36.45। এই হচ্ছে আমার উত্তর। উত্তর দেখো এখানে 36.45 কিগ্রা। তো শেষে ওই পাত্রে কি পরিমাণ দুধ থাকবে? এত দুধ থাকবে। এই হচ্ছে এর ফর্মুলা এবং এইভাবে পুট করে দিলে অঙ্কটা বেরিয়ে আসবে। নেক্সট অঙ্ক দেখো, সেম অঙ্ক 11 নম্বর। তোমরা শুরু করো, করতে শুরু করো। শুদ্ধ দুধে ভর্তি কোনো পাত্র থেকে 20% দুধ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালা হলো। এই প্রক্রিয়াটি মোট 3বার করা হলো। এখানে বলে দিয়েছে মোট 3বার, আগেরটাই কিন্তু মোট লেখেনি, বলেছে এর আরও 2বার করা হলো। এখানে বলেছে মোট 3বার করা হলো। তৃতীয় প্রক্রিয়ার পরে ওই পাত্রে শুদ্ধ দুধের পরিমাণ কত থাকবে? সেম শিখে গেলাম বলে হবে না, এই অঙ্কটা তোমরা খাতা কলমে অ্যাপ্লাই করো। ঠিক আছে, যখন করে নেবে তখন বলবে হ্যাঁ শিখে গেছো। তাহলে 20% দুধ তুলে নেওয়া হলো, তাহলে আমার অ্যাকচুয়ালি এর মান কত ছিল? এর মান 100 ছিল। 20% তুলে নেওয়া হয়েছে, এর মান 100 ছিল,
তার মানে বির মান 20%, বির মান 20% মানে 20, আর এনের মান মোট হচ্ছে 3 বার। তাহলে আমি কি করব এই জায়গাটা, তাহলে ওই ফর্মুলা অনুসারে বসাই 100 ইন্টু 100 মাইনাস 20/100 কতবার করেছে 3 বার। তাহলে এখানে থাকবে কত 80, তাহলে 100 মাইনাস 100 ইন্টু এই জায়গাটা হচ্ছে 80/100, এর হচ্ছে 3 বার, কেটে ছোট করো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে থাকলো কত 100 ইন্টু 4 হবে 3 বার, আর 5 হবে 3 বার, হলো 5 5 25, 4 25 100, তাহলে 5 দিয়ে 16 স্কোয়ার, তার মানে 4-এর পাওয়ার 4 মানে 256, 256কে ভাগ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে, 256কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 1 5, 1 থাকলো, দশমিক গেলাম 0, 5 দুগুণে 10, এই যে এত পার্সেন্ট, 51.2%। এই হচ্ছে অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার ফলে আমি শিওর তোমরা ফেস করো এবং আসে, আমি সেট দেখেছি, পরীক্ষার কোশ্চেনগুলো দেখেছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে এই টাইপের অঙ্ক থাকে। ঠিক আছে, তো ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, এই ফর্মুলাটা এই টাইপের অঙ্কতে, এই হচ্ছে একটা টাইপ। এরপরে এই যে দেখো, এর আগে দুটো ম্যাথ করলাম, একটা টাইপ ছিল, এখন আরেকটা টাইপ, এই টাইপটা প্রশ্ন, এই টাইপের প্রশ্নটাও আসে যে একটি পাত্র সিরাপে ভর্তি ছিল, তার থেকে 8 লিটার সিরাপ তুলে নিয়ে তাতে 8 লিটার জল দিয়ে ভর্তি করে দেওয়া হলো। 8 লিটার তুলে নিলাম, 8 লিটার জল দিয়ে ভর্তি করে দিলাম, এই প্রক্রিয়া আরও 3 বার করা হলো, মোট 4 বার। প্রক্রিয়াটা আরও 3 বার করা হলো, মানে মোট 4 বার। শেষে প্রাপ্ত মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 16:65। যে জায়গাটা তুমি 65 দেখছো, সেটা অ্যাকচুয়ালি 65 না, সেটা 81 হবে। ওই জায়গাটা 81 না ধরলে অঙ্ক মিলবে না, ঠিক আছে, সেই জায়গাটা 81 হবে, কোনো ব্যাপার না। ফর্মুলাটা তুমি মনে রাখো, কি করতে হবে তোমাকে। তাহলে শুরুতে পাত্রে কত পরিমাণ সিরাপ ছিল, তাহলে আমাদের অঙ্ক করতে গেলে আমরা কি করব, সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস এই যে 8 লিটার তুললাম, ঠিক আছে, আর এই প্রক্রিয়াটা 4 বার করা হলো, এই যে হচ্ছে ফর্মুলা। এখানে এ মানে শুরুতে কত লিটার ছিল সেটার মান বের করতে বলেছে, এর মান, তাই না। তাহলে কোশ্চেন হচ্ছে আমার এ বের করতে হবে, এই যে এ। তো এই প্রক্রিয়াটা কতবার করা হলো, আরও 3 বার, মানে 4 বার। এর অনুপাত কত দিয়েছে, 16:81, তার মানে 16:81, তার মানে বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে 16, আর আগে যেটা সেটা ছিল 81। তার মানে আগে আমার কত ছিল, এর মান বের করতে হবে, তাহলে ইকুয়াল টু 16/81। এই হচ্ছে অঙ্ক, এইটুকু আমাকে করতে হবে, ঠিক আছে। 16:81 মানে এই ফর্মুলাটা লিখে নিচে এ মানে কি, আমার প্রথমে কত ছিল সেটা বের করতে হবে। তাহলে এখন বাই প্রথমে, তাহলে আমার এটা অনুপাত আমি সাজিয়ে নিলাম, এবার আমাকে বের করতে হবে। প্রক্রিয়াটা কতবার চলেছে, প্রক্রিয়াটা চলেছে আরও 3 বার, মানে টোটাল 4 বার। এবার দেখো এখান থেকে বের করে দাও, এই এর নিচে কেটে দিতে পারো, তাই না। এটার নিচে 1 মানে কিছু নাই উপরে, তাহলে এটা কেটে দাও, আমার থাকবে কি শুধু এই মানটা, তাই না। 1 মাইনাস 8/a, এর পাওয়ার কত 4, ইকুয়াল টু 16/81। মেন ফর্মুলা হচ্ছে এটা। অনেক সময় অনুপাত দেয় না, এই প্রক্রিয়াটা 4 বার করার পরে শেষে পাত্রে কত লিটার সিরাপ বাকি থাকবে এটুকু থাকে, ঠিক আছে। এই ফর্মুলাটাও থাকে, তো দিয়ে দেয় তখন এর মান, যে এত লিটার, তার থেকে এত লিটার তুললাম এবং এত লিটার জল দিলাম, শেষে কত লিটার সিরাপ বা জল থাকবে, এই একটা টাইপ থাকে। কিন্তু এখানে বলেছে শুরুতে কত ছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে এর মানে শুরুতে প্রথমে কত ছিল, তাহলে এই জায়গাটা কত থাকবে, এই জায়গাটা, এটাকে এবার তুমি ভেঙে ছোট করো। এটাকে কি করা যায়, এই 16/81কে করা যায় 2/3 পাওয়ার 4, তাই না। 2/3 পাওয়ার 4 করা যায় 16/81। তো তুমি এটাকে 2/3 পাওয়ার 4, তার মানে এখানে আমি কি করব, 1 মাইনাস 8/a পাওয়ার 4 ইকুয়াল টু, এটা লিখতে পারি, কেটে দাও, তাহলে থাকবে a মাইনাস 8/a ইকুয়াল টু 2/3, তাহলে 3a মাইনাস 24 ইকুয়াল টু 2a, এটা এই পাশে আনলে a ইকুয়াল টু ওই পাশে গেলে 24। তার মানে আমার শুরুতে এত লিটার ছিল, কত লিটার, 24 লিটার। এই অঙ্কগুলো করতে গেলে তুমি সবসময় এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে, সবসময় ফর্মুলাটা মনে রাখবে। এখানে বলেছে শুরুতে কত লিটার ছিল, 24 লিটার,
ঠিক আছে। তো এই টাইপের অঙ্কটা আমি কি বললাম একটু আগে, যে এত লিটার ছিল, তার থেকে 8 লিটার বের করলাম এবং 8 লিটার জল ঢাললাম, এই প্রক্রিয়াটি 3বার করা হলো, অবশেষে কত লিটার সিরাপ বা জল থাকবে, এই একটা টাইপ থাকে। তখন কি করবে, তখন শুধু তোমার এইটুকুর কাজ, এই যে শুরুতে দিয়ে দেবে তোমাকে, সেখানে মান বসিয়ে দিবে এবং ওই প্রক্রিয়াটা 8 লিটার বের করা হলো। ধরে নাও তোমাকে 50 লিটার শুরুতে দিয়ে দিল, 50 লিটার শুরুতে দিয়ে দিল এবং তার থেকে 8 লিটার বের করলাম এবং কি করলাম, 8 লিটার জল ঢাললাম, এই প্রক্রিয়াটি তাহলে এইভাবে লিখতে হবে। এই প্রক্রিয়াটি আরও 3বার করা হলো, এই যে আমি এইটুকু লিখলাম, তাহলে এইভাবে প্রক্রিয়াটি করলে শেষে কতটুকু থাকবে, এই একটা টাইপ থাকে। শুধু এইটুকু বসাতে হবে, শুরুটা দিয়ে দিবে, নিচে দেখো শুরুটাই লিখতে হবে 8/8, এটা প্রক্রিয়াটা খালি চালিয়ে যেতে হবে, আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু এখানে দেখো আগেরটাই বের করতে বলেছে, তার মানে এখানে 50-এর জায়গায় এ, তোমাকে সেই এটাই বের করতে বলেছে। তাহলে এর মান বের হলো 24 লিটার। 15-16 এই দুটো ম্যাথ হয়তো দিয়েছি আগে পরে, কিন্তু আরেকবার দেখে নাও, এই দুটো ম্যাথ বারবার আসে পরীক্ষায়। ঠিক আছে, তবে এই দুটো ম্যাথকে কত তাড়াতাড়ি করবে, কত ছোট অল্প সময়ে, সেটা শেখাচ্ছি। দেখো, একজন ব্যবসায়ীর কাছে এত কেজি চাল ছিল, এর মধ্যে কিছু চাল, আমরা এক্স ধরে করি, এর মধ্যে কিছু চাল 8% লাভ এবং বাকি চাল 18% লাভ। তাতে কি করলো, যদি মোটের উপর 14% লাভ হয়, মোটের উপরে 14% লাভ, তুমি এখানে 14 লেখো, একে এলিগেশন করে দাও। এদিকে কত থাকবে, এদিকে থাকবে 6, এদিকে কত থাকবে 4, তাহলে 2:3 হচ্ছে এর অনুপাত। তার মানে 2 আর 3 টোটাল ইউনিট কত, 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান 1000, এই যে টোটাল চাল 1000, তাহলে 1 ইউনিট সমান 200। তাহলে বলেছে কি 8%, তাহলে 8%-এর কোনটা, 8%-এর এই যে 2 অনুপাত, তাহলে এর সাথে 2 গুণ করে দাও, এটা উত্তর। কত তাড়াতাড়ি বেরিয়ে গেল অঙ্ক, তাই না? 30 সেকেন্ড লাগবে না পরীক্ষার হলে। এটা তো বোঝাতে গেলে একটু বকতে হচ্ছে, তাই সময় লাগছে, না পরীক্ষার হলে তোমার 30 সেকেন্ডও লাগবে না। 16 নম্বর ম্যাথটা দেখো, 16 নম্বর ম্যাথটা সেম অঙ্ক। যে 1 লাখ ছিল না, 1 লাখ ছিল, একজন ব্যক্তির কাছে টাকা 1 লাখ ছিল, তিনি এর থেকে কিছু টাকা 9% বার্ষিক হারে সরল সুদে দেয় এবং যদি এতে তার মোট বার্ষিক আয় 9400 হয়, অর্থাৎ বার্ষিক আয় মানে ওটা লাভ, 9400 টাকা লাভ হয়, তাহলে 10% হারে সে কত টাকা ঋণ দিয়েছিল। ক্লিয়ার? সেম জিনিস। তাহলে আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে, 9400 টাকা লাভ হলো কত টাকায়, 1 লাখ টাকায়, আর 100-এ কত, এখান থেকে আমাকে পার্সেন্টেজটা বের করে নিতে হবে, কত পার্সেন্ট সে লাভ করলো। তাহলে 1 2 3 4, 4টা থাকবে, তার মানে 9.4, এত পার্সেন্ট সে লাভ করেছে, 9.4% লাভ করেছে। এবার তুমি অঙ্কতে ফিরে যাও, একটা হচ্ছে 9% আর একটা হচ্ছে 10%, আর এখানে হচ্ছে 9.4, তাই না? ওই যে কিছু টাকা 9% আর শেষে দিয়েছে 10% হারে কত টাকা ঋণ দিয়েছিল। তো এখানে তুমি এলিগেশন করে দাও, এখানে 0.4 পাবে, এখানে 0.6 পাবে, তার মানে 3:2 পাবে, তাই না? 3:2 পাবে এই জায়গাটা। তো 3:2 অনুপাত মানে কি, 3:2 ইকুয়াল টু 5 ইউনিট সমান কত, 1 লাখ। 1 লাখ, তাহলে 1 ইউনিট সমান এবার কটা হবে, 4টা শূন্য হবে। ঠিক আছে, এবার বেরিয়ে গেল। এবার বলেছে 10% লাভ, 10%-এর অনুপাত কত পেয়েছি আমি, এটা 2 অনুপাত, তাই না? এই যে 3:2, 2 অনুপাত পেয়েছি 10%-এ, তাহলে 2 গুণ করে দাও, শুধু কি করবে, 2 শুধু গুণ হবে, বাস অঙ্ক শেষ। তো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে এত অল্প সময়ে, তবে মনে রাখতে হবে কি করলাম, খেয়াল রাখতে হবে, বারবার 2-1 করতে হবে প্রশ্ন। এটা প্রশ্ন আসলে করতে হবে যে এটা পারবো ছেড়ে দিই না, করতে হবে, একবার প্র্যাকটিস করে চলে যাও, জানা জিনিস হলো প্র্যাকটিস করে চলে যাও, আবার ওটাকে মানে ঝালাই করা হলো। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে, লিখে পাঠাবে, লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আজকে এই পর্যন্তই। এটা মিশ্রণের চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি অঙ্ক। হ্যাঁ, মিশ্রণ চ্যাপ্টার থেকেই আমার এক প্রিয় স্টুডেন্ট বলেছিল যে স্যার মিশ্রণ চ্যাপ্টার থেকে, তবে কী টাইপের আসে টাইপ দেখালাম। এরপরেও আরও আছে কিছু কিছু অঙ্ক যেগুলো বারবার পরীক্ষা হলে বারবার রিপিট করে। ঠিক আছে, তাহলে আজকে